আমার রসুল বলেন আমার আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবেন। ও জান্নাতীরা, নবী রসুলদের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সাথে অনেক ওয়াদা করা হয়েছিল। ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার প্রিয় ভাইরা, কেন মুত্তাকি হও না? কেন আল্লাহ ওয়ালা হও না? মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে জান্নাতীদেরকে, ও জান্নাতীরা সবকিছু পেয়েছ? চিৎকার করিয়ে সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলবে আল্লাহ সব পেয়েছি, আর কিছুর আশা নাই। আমার আল্লাহ বলবেন ও জান্নাতীরা এখনো কিছুই পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ। আরে আমার কাছে তো তোমাদের জন্য আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার জান্নাতি উম্মতেরা, ও আমার জান্নাতি উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। নিশ্চিত তোমরা ও আমার উম্মতেরা এই দুই চোখ দিয়ে তোমাদের রবকে দেখবে যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশে সমুজ্জ্বল দেখো। মাওলার দিদার কিন্তু নসিব হবে। ও জান্নাতীরা, জান্নাতে কিন্তু আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দিবেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আল্লাহকে চাইতে মনে চায় না? যখন জান্নাতের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ সাক্ষাৎ দিবেন, পাহাড়ের মতো উঁচা হয়ে নূরের ঢেউ আসতে থাকবে। এত বড় ঢেউ, সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, নিচে নূর, উপরেও নূর, নূর আলা নূর। আমার মাওলা দেখা দিবেন, নূরের মহাসাগর শুরু হবে। আর এই নূরের মহাসাগরে সমস্ত জান্নাতীরা 70,000 বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। নূর আলা নূর। দুনিয়ার একজন মন্ত্রী, এমপি, বড় কেউ গেলে আগে পিছে পুলিশেরা রাস্তা খালি করে। আমার আল্লাহ আসবেন, সেখানে কোনো নিরাপত্তার দরকার নাই। আমার আল্লাহ তো সমস্ত নিরাপত্তার আধার। আমার আল্লাহ আসার আগে আল্লাহ নূরের ছোঁয়া পুরা জান্নাতকে ভরপুর করিয়ে ফেলবে। 70,000 বছর পরে জান্নাতীদের একটু ঘুম ভাঙবে, বেহুশি কাটবে, একে অন্যকে জিজ্ঞাসা করবে আরে কি দেখলাম? প্রত্যেকটা পশমের গোড়া থেকে নূরের ফেয়ারা বাইর হইতে দেখবে জান্নাতীদের। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। এবার আল্লাহ তাআলা জান্নাতীরা যখন একটু আত্মস্থ হবে, আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন হাল ওয়াজাদতুমুহু হাক্কা, যা ওয়াদা করেছিলাম সব পেয়েছ? জান্নাতীরা চিৎকার করে বলবে আল্লাহ সব পেয়েছি, আর কোনো আশা নাই। আমার আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ। আরে কিছু পাস নাই, আরো বড় বড় নেয়ামতের ব্যবস্থা আছে। ওয়ালাদাইনা মাজিদ। জান্নাতীরা একে অন্যকে জিজ্ঞাসা করবে আরে আর কি নেয়ামত পাবো? আমার রাসূল বলেছেন ও জান্নাতীরা, মাওলাই করিম তোমাদেরকে এই কোরআনে কারীম তেলাওয়াত করিয়ে শোনাবে। মাওলার যখন সুরের মূর্ছনা শুরু হবে, জান্নাতীরা 40,000 বছর পর্যন্ত ওই সুরের মূর্ছনাতে হাবুডুবু খাইতে থাকবে, বেহুশ 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 বেহুশ। 40,000 বছর পরে জান্নাতীদের যখন একটু হুঁশ ফিরিয়ে আসবে, আমার মাওলা জিজ্ঞাসা করবেন ফাহাল ওয়াজাদতুমুহু হাক্কা, সব কিছু কি পেয়েছ? জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি, কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ বলবেন কিছুই পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো বেশি বেশি নেয়ামতের ব্যবস্থা আছে। জান্নাতীরা এক অন্যের দিকে দেখবে আর বলবে আরে আর কি নেয়ামত হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের জান্নাতীরা,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, চিরদিনের জন্য আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। ওয়া রিদওয়ানুল্লাহি হুয়াল আকবার, ওয়া রিদওয়ানুল্লাহি হুয়াল আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া ভোগের জায়গা না। এই দুনিয়া তো আমাদেরকে কাজ করি যাইতে হবে, আখিরাতের জন্য সম্পদ আমাদেরকে সংগ্রহ করা লাগবে। কয়টা বাজে? আর কয়েক মিনিট বলবো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব করি আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। তারা কারা জানো? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমার উপরে ঈমান এনেছে, তা কয়ই পরেশগারি ইখতিয়ার করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ইসলাম ধর্মে একজন বহুত বড় আলিম এসেছিলেন, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন, অনেক ধনী লোক ছিলেন। প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে 1000 গরিব দুঃখী আলেম ওলামাদেরকে হজ করাইতেন। হজ শেষ হওয়ার পরে আলিমদেরকে আর দুঃখী লোকদেরকে বলতেন, বাজারে চলিয়ে যাও, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া কেনো, মাথায় যে পরিমাণ বহন করতে পারো সেই পরিমাণ। দোকানের মালিককে ডাকিয়ে বলিয়ে দিতেন, আমার লোকেরা যা কিছু নিবে তার কোনো পয়সা নিবে না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সবগুলি বহন করব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, একবার আমি হজ করেছি, ফজরের সময় ছিল, ইরাকে আমাদের ফেরত যাওয়ার সময় হয়ে গেছে, হজের সময়ও কাটিয়ে গেছে। আমি ফজরের নামাজের পরে একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম। এই নিদ্রাচ্ছন্ন অবস্থাতে নামাজের পরে আমি পিছনে সরিয়ে আসলাম, একটা দেওয়ালের সাথে টেক দিয়ে বসা ছিলাম। আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক। আমার পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করতেছেন মাথার কাছের লোকটাকে, এই বছর কত লোক হজ করেছে? পায়ের কাছের যিনি জিজ্ঞাসা করার পরে মাথার কাছের লোকটা উত্তর দিল, এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে? মাথার কাছে যিনি, তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের কাছে যিনি, তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে অথচ তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে? মাথার কাছে যিনি, তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে, আলী বিন মুআফফাক তার নাম। ওই লোকটা হজের নিয়ত করেছিল, কোনো কারণে তিনি হজে আসতে পারেন নাই। তার নিয়ত এত খাঁটি ছিল, তার নিয়তের সাদকাতে আল্লাহ 6 লক্ষ হাজি সবাইকে মাফ করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিয়ত করলাম আমি ইরাকে যাব না, বাড়িতে আমি যাব না, হাজিদেরকে পাঠিয়ে দেব, আমি সিরিয়াতে যাব, আলীকে তালাশ করিয়ে তার থেকে আমি দোয়া নেব। অনেক কষ্ট করি আমি সিরিয়াতে গেলাম। সিরিয়ার বড় বড় আলিমেরা সবাই আমার ছাত্র। স্বপ্নের কথা কাউকে আমি বলবো না। কানে কানে জিজ্ঞাসা করি, আলী বিন মুআফফাক নামে কাউকে তোমরা চিনো? সবাই একই উত্তর দেয়, আলী বিন মুআফফাক নামে কাউকে আমরা চিনি না। একদিন বাজারের থেকে বাইরে হয়ে গেলাম, গ্রামের দিকে ঢুকিয়ে গেলাম, গরিব লোকদের মহল্লাতে প্রবেশ করলাম। ভাঙ্গা চূড়া ঘরে গরিব লোকেরা থাকে। একজন বুড়ো লোককে দেখি, আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি আলী বিন মুআফফাক নামে কাউকে চিনেন? ওই লোকটা বলে, কেন চিনবো না, ওই ভাঙ্গা ঘরটাতেই তো আমাদের আলী থাকে। খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল। আমি দ্রুত গতিতে আলীর ঘরের সামনে গেলাম, দরজাতে আমি আওয়াজ দিলাম, সাধারণ একজন লোক বাইরেই আসলো। আমি সালাম করিয়ে বললাম, তোমার নাম কি আলী বিন মুআফফাক? সেই লোকটা বলে, জি হুজুর, আমার নাম আলী বিন মুআফফাক। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? আলী আমাকে উত্তর দিলে, হুজুর আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ যদি চান একজন মুচিকে আরশে আজিমে উঠাইতে পারেন, আর আল্লাহ যদি না চান আপনি যত বড় হন না কেন আপনাকে নিচে নামাই দিতে পারে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জতের মালিকও তিনি, বেইজ্জতির মালিকও তিনি, হায়াতের মালিকও তিনি, মৌতের মালিকও তিনি, সুস্থতার মালিকও তিনি, অসুস্থতার মালিকও তিনি। আমি একটু রাগ হয়ে বললাম,
তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আসি নাই, তোমার সাথে আমার রবের সাথে কি সম্পর্ক আমাকে খুলিয়ে বলো। আলী ভয় পেয়ে গেল। আলী আমাকে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না। আমি আলীকে বললাম, আলী আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার দিয়ে বলে, হুজুর আপনি কি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর সবচেয়ে বড় আলিম? আপনি কি ইমাম বুখারীর উস্তাদ? আপনি কি ইমাম আবু হানিফার ছাত্র, সেই আব্দুল্লাহ ইবনে মুবারক? আমি বললাম, হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে সফর করে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আলীকে জিজ্ঞাসা করলাম, আলী তোমার জীবনের কোনো শিক্ষণীয় ঘটনা যদি থাকে ওই ঘটনা আমাকে বলো। আলী বলে, হুজুর আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আছে। মুসলমানেরা যখন হজের ইহরাম করে, মুসলমানদের জবান দিয়ে তালবিয়া চালু হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার কলিজা কান্না শুরু করে। আমারও মনে চায় আমি ইহরাম করিয়ে কাবাতুল্লাহর জিয়ারতে যাব, তালবিয়া পড়তে পড়তে যাব কিভাবে? আমি তো গরিব মানুষ। মনে মনে নিয়ত করলাম, দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে পরিবার পরিজনের লালন পালন করি, এখন থেকে রাত্রিবেলা তো আমি শহরের মোড়ে বসে যাব, হইতে পারে লোকেরা জুতা সেলাই করবে। আমি 1 বছর পর্যন্ত সারা রাত্র জাগ্রত থাকি, মানুষদের জুতা সেলাই করলাম। কিছু পয়সা আমার কাছেও হয়ে গেল। আমার ইয়াকিন হলো আমি হজে যেতে পারবো। আমি কাফেলা বন্দী হয়ে গেলাম। আমি হজের জরুরি জিনিসপত্র কিনে নিলাম। যেই দিন হজে যাব সেই দিন রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, তার পেটে আমার বাচ্চা ছিল। আমি ঘরে আসার পরে স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোশত খাওয়ার মনে চায়, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো। আমি আমার স্ত্রীকে বললাম, এই গভীর রাত্রিতে আমি তোর জন্য গোশতের ব্যবস্থা কোথা থেকে করব? আমার স্ত্রী কাঁদিয়ে বলে, কাল তো তুমি হজে চলে যাবে, আমাকে তো কেউ আর গোশত আনিয়ে দিবে না, চেষ্টা করিয়ে দেখো। আলী বলে, আমি জানি হুজুর গোশত পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাহির হইলাম, সামান্য একটু অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘরের থেকে গোশত পাকানোর আমি গ্রহণ পাইলাম। আমি থামিয়ে গেলাম, প্রতিবেশীর দরজাতে আমি আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাহির হয়ে আসলো। আমি বললাম, কালকে তো আমি হজে চলে যাব, আমার জন্য দোয়া করিও। আমার স্ত্রী অনেক অসুস্থ, একটু গোশত খাওয়ার চেয়েছে, সামান্য একটু গোশত দাও, বাটি সকালে আমি দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে করিয়ে বলি উঠল, আলী যেই গোশত আমার ঘরে পাকানো হচ্ছে এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি বললাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য হালাল যদি হয় তা আমার জন্য কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, আলী এটা আমি আর আমার রবের মাঝের, আল্লাহর মাঝের এক গোপন কথা, আমি তোমাকে বলতে পারবো না। আমি তার হাতকে শক্ত করিয়ে ধরলাম, কসম দিয়ে বললাম তোমাকে বলতে হবে। আমার প্রতিবেশী আমাকে বলে, আলী আমিও তো তোমার মতো একজন গরিব মানুষ, কয়েকদিন থেকে কোনো কাজ আমি পাই নাই, দিন মজুরি করি আমার চলে, ঘরে আমার কয়েকদিন থেকে বাচ্চারা ভুকা। আজ সকালে যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম, আমার সব কয়টা বাচ্চাকে আমি বেহুশ অবস্থাতে পেয়েছিলাম। আমার এই ইয়াকিন ছিল সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি খাবার দিতে না পারি, সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি মরে যাবে। আজও আমি কাজে বাইরে হইলাম, সারা